এই দেখেন মেয়েদের স্কুল ছুটি হয়েছে, তো আমার মেয়ে চলে আসছে, সাথে ওর বান্ধবী আসছে। তো আমি গিয়েছিলাম আনতে। তো আমার রুমে দেখেন কি একটা অবস্থা। এই দেখেন ঘরের কি অবস্থা, টিভির কি অবস্থা। এদিকে আমার ওদের কিছু বস্তা দিয়ে গেছে কাজ করার জন্য। আর এদিকে রুমে দেখেন মাটি রাখছিলাম, আমার মেয়েরা মাটির চুলা বানাবে। দেখেন আমার মেশিনের কি অবস্থা। সকালে উঠে নাস্তা বানাইয়া মেয়েদেরকে রেডি কইরা স্কুলে দিয়ে আসছিলাম। তো এই দেখেন এদিকে খাবার দাবার পড়ে আছে, মানে অল্প অল্প সবাই খাইছে, যা রেখে গেছে। এদিকে আবার দুপুরে রান্না বসাই গেছিলাম আমি, স্কুলটা কাছে মেয়েদের। এ দেখেন এখানে ডাল রান্না করেছি। তো এগুলো সেরে আবার মেয়েটার স্কুলের সময় হয়ে গেছে, ওদিকে কাজ করতেছিলাম পাকঘরে। একবারে দেখেন কি একটা নোংরা অবস্থা, মানে যেভাবে বসে আছিলাম তখন মেয়েটার স্কুলের ছুটির সময় হয়ে গেছে। তো ওগুলো রেখে আমি দৌড়ে চলে গেছি। বড় মেয়েটা বলছিল বড়ি ভর্তা খাবে, বড়িটা রেখেছিলাম। এ দেখেন সকালে নুডলগুলো রান্না করেছিলাম, তো এখান থেকে খেয়ে গেছে। কিছু টিফিনে দিয়ে দিচ্ছিলাম, ছোট মেয়েটা খায় নাই, এভাবে রেখে দিছে। তো সংসারের কত ঝামেলা যে করে সেই বুঝে। এদিকে দেখেন রমজান মাস চলে আসছে, আমার ফ্রিজের কি অবস্থা দেখেন, একবারে ভরা। ফ্রিজটাও পরিষ্কার করতে পারছি না। বেসিনটা দেখেন আমার মেয়েরা কলটা টেপটা ছেড়ে রেখেছে, ব্রাশ টাশ রেখে একবারে মাটি দিয়ে কতক্ষণ খেলা করে দেখেন, একবারে বেসিনে মাটি টাটি দিয়ে ভরে রাখছে। এই হলো আমার সংসারের কাজ। আসলে মেয়েদের কোনো অপশন নাই, একটার পরে একটা কাজ করেও। এখন আবার বাথরুমের দিকে কাপড় ভিজিয়ে রাখছিলাম, ওই দেখেন ওরা আসে স্কুল ড্রেসটা খুলবে। এখানে আমাদের একটা রুম, ওই রুমের বিছানাটাও এলোমেলো হয়ে আসছে। তো এখন আমি কি করব, বাকি কাজগুলা সেরে নিব। এই বড় মেয়েটা আসছে, ও বলতেছে বড়ই খাবে। তো বড়গুলো একবারে পেকে গেছে, তো এটাকে ধুয়ে আমি বটু চালিয়ে নিব। তো বটুগুলা চাইলে আমি ধুয়ে নিয়ে এসেছি, এগুলাকে পাটাই চেঁচে ভর্তা করব, ওরা খাবে। এই যে এদিকে আদা রসুন গুলা আদা বেটে রেখে গেছিলাম, এগুলা উঠিয়ে নিব। তারপরে দেখেন কিছু পুঁই শাক গাছ আমার ফুল হয়েছিল, তো এগুলাকে কেটে আলু দিয়ে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো কাজের তো কোনো শেষ নেই। আমার গাছে কতগুলা কচু হয়েছে, আপনারা আরেকটা ভিডিওতে আমি দেখাবো। কচুগুলা বিকালে উঠাবো, তো আরেকটা ভিডিও আমি করব। তো এগুলা হচ্ছে মেয়ে মানুষের সাংসারিক কাজ, মানে সারাদিন এমনি এমনি চলে যায়। এই যে আদা রসুনটা উঠায় নিচ্ছি। তো এদিকে আমি কিছু রেখেছিলাম, এই দেখেন ধনিয়া পাতাটা ধুয়ে নিয়েছি। এখানে আমি এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কিছু, আর কয়টা কাঁচামরিচ দিব, কাঁচামরিচ কম দিব যেহেতু ওরা ছোট মানুষ, ভর্তা খাবে, জাল লাগবে, তাই এই যে 3টা কাঁচামরিচ দিচ্ছি। আর এদিকে কিছু ধনিয়া পাতা ছিল, এটা দিয়ে দিব। তো এখানে আমি পাটায় বেটে নিব। আমার দেখেন প্রায় বাটা শেষ, আমি ভালো মিহিন করে বেটে নিয়েছি। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা বেছে নিয়েছি। এখন এগুলো বুটু ছাড়িয়ে নিব, তো ছাড়িয়ে আমি পাটার মধ্যে ভর্তা করব। তো বুটুগুলো দেখেন আমি ছাড়িয়ে নিচ্ছি। বড়িগুলো এনেছিলাম পাকা পাকা, তো এগুলাকে আমি একবারে ভর্তা বানাবো পাটায়। তো এই যে বড়িগুলা বুটুগুলা ফেলে নিয়েছি, এখন আমি এটা পাতার মধ্যে চেঁচে নিব, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আমি বড়িগুলো ভালো করে চেঁচে নিয়েছি, যাতে খেতে পারি মজা করে। এখন আমি এগুলাকে মেখে নিব, দুপুর অনেক মজা লাগে দেখছেন। একবার ধনিয়া পাতার সাথে পাটাই আমি ভালো করে মেখে নিচ্ছি।
তো কিছু লবণ দিয়ে দিয়েছি। কাসুন্দিটা নাই, আমরা আবার অনেকে কাসুন্দি দিয়ে খাই, কাসুন্দি দিয়ে দিলে একটু মজা হয়। আজকে একটু টক টক ভর্তাই খাবো, এখানে চিনি চিনি কিছুই দিব না। এই দেখেন ভর্তাটা আমার হয়ে গেছে, ভর্তাটা উঠায় নিচ্ছি। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।